জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেড় দশকের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছিল ছাত্র জনতা। অর্জিত সেই বিজয় স্মরণ করছে গোটা জাতি। এর ধারাবাহিকতায় রাজধানীর চিন্মত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। এতে অংশ নিয়ে জুলাই পরিবারের সদস্যরা বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে। আশুলিয়া থানার সামনে লাশ ভ্যানে স্তূপ করে জীবন্ত অবস্থায় আমার সন্তানকে পুড়িয়ে দেওয়া হয়েছে। যেই কষ্টটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা প্রথমত শহীদ পরিবার বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই আমরা রাজপথে বিচারের জন্য চেয়েছিলাম। আজও পর্যন্ত বিচার অগ্রগতি হয় নাই। জুলাই যোদ্ধারা বলেন, যথাযথ সম্মান দেওয়ার পাশাপাশি রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে জুলাই ক্ষতিগ্রস্তদের। 5 আগস্ট একটি গুলি আমার জীবনকে বদলে দিয়েছে। সেই গুলির আঘাতে আমার কলিজার প্রায় 2/3 কেটে ফেলতে হয়। আমার পেটে 30টির অধিক সেলাই রয়েছে। বর্তমান রাষ্ট্রের কাছে আমার একটাই আবেদন যে আমরা যারা চোখ হারিয়েছি তারা যেন সঠিক বিচার পাই। ইভেন যারা শহীদ হয়েছেন, যারা মারা গেছেন, তাদেরকে যেন সঠিক বিচার তারা পেয়ে থাকেন। জুলাই শহীদদের স্মরণে রাষ্ট্রীয় এই অনুষ্ঠান থেকে এনসিপি সদস্য সচিব বক্তব্যের পর ওয়াকআউট করেন। এর সমালোচনা করে রাষ্ট্রপতি বলেন, সংসদের মতো ওয়াকআউট বাঞ্ছনীয় নয়। বিদেশি অতিথিদের সামনে সম্মানহানি করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। জাতীয় অনুষ্ঠানে আমরা তো জাতীয় ঐক্যের কোনো বহিঃপ্রকাশ দেখাতে পারলাম না। ভুল তো মানুষ করেই। নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাঈদের ছবিই নাই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরও নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। সুতরাং কিছু ভুল হয়েছে এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত। এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের ভূমিকা তুলে ধরে দলটির অনুশোচনা নেই বলেও সমালোচনা করেন হাফিজ আহমেদ। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। জনকল্যাণে রাজনৈতিক দল ও নেতাকর্মীদের জ্ঞান অর্জনের আহ্বান জানান রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। আরেকটা করব বাংলাদেশ। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।